প্রিয় বন্ধুরা, সম্পর্কের পরে মুভ অন কি? এই ডার্ক সাইকোলজি বইতে তো অবশ্যই এই বিষয়টি আছে এবং মুভ অনে আমি একটা বিষয় বলেছি। মুভ অন কিন্তু মানে আপনি যদি মেয়ে হন, এখন একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, আপনার দুঃখ বিলাস করে স্যাডিস্ট হয়ে আরেকজন বন্ধুকে বলবেন যে আমি তো সদ্য ব্রেকআপ হয়েছে এবং সেই বন্ধুটির সাথে আবার আপনার প্রেম হবে। সেম ঘটনা কিন্তু চক্রাকারে দুষ্টু চক্রের মতো, প্রেমের দুষ্টু চক্রের মতো ঘুরতে থাকবে। এই ভুলটি করা যাবে না প্রিয় বন্ধুরা। মুভ অন মানে নিজের যত্ন নেওয়া। ডার্ক সাইকোলজিতে আমি এই কথাটি বলেছি এবং আমার প্রথম বই ছিল একাকিত্ব ও মনের যত্ন, যেখানে মুভ অনের জন্য একটা পারফেক্ট গাইডলাইন আছে। একাকী মানুষ নানা কারণে হয়, অনেকে বলবো যে সম্পর্কে জটিলতা থাকে, অনেকের বিচ্ছেদ হয়, অনেকে ইচ্ছে করেও একাকী থাকে। বিশেষ করে ক্রিয়েটিভ মানুষরা কোনো ঝামেলা চায় না লাইফে, তাই তারা একাকী থাকতে পছন্দ করে। কিন্তু এই একাকিত্ব কারোই কাম্য নয়। আমি বলছি যে একাকিত্ব সত্যি সত্যি খুবই কষ্টের। তো এই একাকিত্বকে আপনি কিভাবে সামাল দিবেন, সেই সবকিছুই রয়েছে একাকিত্ব ও মনের যত্নে। একাকিত্ব ও মনের যত্ন বইটিতে আমি যে বিষয়গুলো উল্লেখ করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে নিজের যত্ন নেওয়া, নিজেকে ভালোবাসা। কিভাবে আমরা নিজেকে ভালোবাসবো? হ্যাঁ, আমাদের প্রিয়জন তো আমরা একটা সুন্দর শাড়ি পরলে বলতো তোমাকে খুব সুন্দর লাগছে, কিংবা যে ছেলে তাকে যেদিন ভালো দেখতে দেখাতো, বিশেষ করে শুক্রবারে পাঞ্জাবি পরলে ছেলেদের খুব দারুণ লাগে এবং আমরা মেয়েরা বলি তোমাকে দারুণ লাগছে। তো এই দারুণ লাগছে বলার মানুষটা যখন না থাকে তখন আমরা ভীষণ কষ্টে ভুগি। সেই কষ্টে না ভুগে আমাদের আয়নার সামনে নিজেরই যেতে হবে, আয়নাকে নিজের বন্ধু ভাবতে হবে এবং নিজেকে নিজে সুন্দর বলার একটা প্র্যাকটিস করতে হবে। কি পাগল মনে হচ্ছে? পাগলামি নয় এটা, এটাই নিজেকে ভালোবাসা। প্রচুর পরিমাণে পানি খেতে হবে, সকাল সকাল একটু ব্রিদিং এক্সারসাইজ করতে হবে এবং সেই সাথে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে হবে। গান শুনুন, পাখির গান শুনুন, নিজে পছন্দের গান শুনুন, সাথে গুনগুন করে গান গান। আপনারা কল্পনা করতে পারবেন না একটা গান মানুষকে কতটা মোটিভেটেড করতে পারে। সেই সাথে আপনি যদি একেবারেই একা থাকেন, অনেকে আছে যে একেবারেই একা, তার চারপাশে কেউ নেই, আপনি প্লিজ 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 আপনার সোশ্যাল কমিউনিকেশন বাড়ান। আপনার জন্য কিছু পজিটিভ মানুষ থাকে চারপাশে, তাদের সাথে বন্ধুত্বতা করুন, কিংবা ছোট ছোট শিশুদের সাথে বন্ধুত্বতা করুন, ওদের সাথে কিন্তু দারুণ সময় কাটে। অবশ্যই অবশ্যই এক্সারসাইজ করবেন আর নিজের পছন্দের পোশাক আশাক পরবেন, সাজগোজ করবেন। এটা খুব প্রয়োজন। খুব পরিপাটি থাকলে নিজের ভালো লাগে। একাকিত্ব মনের যত্নে দারুণ দারুণ সব গাইডলাইন আছে, সেই সাথে ডার্ক সাইকোলজিতে আছে সম্পর্ক নিয়ে নানান রকমের ভাবনা, এবং আপনারা জেনে খুশি হবেন দুটো বই বেস্ট সেলার রকমারিতে পাওয়া যাচ্ছে এবং ডার্ক সাইকোলজি ফ্রেন্ডস লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। আমি পড়ার আহ্বান জানাই, কারণ খুব অল্প সময় লাগে বইটি পড়তে, কিন্তু এটা আপনার সারা জীবনে পাথেয় হয়ে থাকবে। ধন্যবাদ।